আমার আপনার বাড়ি, আমার আপনার নির্দিষ্ট গন্তব্য হলো জান্নাত। তার কারণ আমার আপনার আদি পিতা আদম সৈফুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে প্রথমেই রেখেছিলেন জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম সৈফুল্লাহকে জান্নাত থেকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, দুনিয়াতে মানুষ প্রেরণ করলাম, আমি রব্বুল আলামিন দেখতে চাই কোন মানুষের আমলটা কত সুন্দর, কার আমলটা আহসানু আমালা, কার আমলটা কত ভালো। আল্লাহ তাআলা এখানে বলেন নাই আকসারু আমালা, কার আমল কত অধিক, কার নামাজ কত রাকাত বেশি। আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলেন নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহসানু আমালা, কার আমলটা কত ভালো। এই বিষয়টা ভালো আমল দেখার জন্য আমার রব্বুল আলামিন আদম সৈফুল্লাহ এবং তার সন্তানদেরকে এই পরীক্ষার ময়দানে পাঠালেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন ছাত্র যখন পরীক্ষার হলে যায়, পরীক্ষার রুমে যায়, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায়, ওই ছাত্র কিন্তু পরীক্ষার ময়দানে আর থাকতে পারে না। পারে কি? কখনোই পারে না। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন, আল্লাহ তাআলা বললেন আইয়ুকুম আহসানু আমালা, আমি রব্বুল আলামিন দেখতে চাই তোমাদের কার আমলটা কত সুন্দর, কত ভালো। আমার ভাইরা, আমল যদি ভালো হয় কপাল আপনার ভালো, আর আমল যদি কালো হয়ে যায় কপাল আপনার অত্যন্ত খারাপ এবং কালো। এজন্য আমাদের প্রত্যেকের ভালো আমল করার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নির্ধারিত গন্তব্য, নির্ধারিত নির্দিষ্ট বাড়িতে পৌঁছাতে চান, এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, আমি যে তথ্যভিত্তিক যে কিতাব নাজিল করলাম, এই কিতাব দিয়ে জানিয়ে দিলাম বান্দা, তোমার নির্ধারিত গন্তব্য, নির্ধারিত বাড়ি জান্নাতে আমি তোমাকে পৌঁছাতে চাই। আর এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের অবকাশ থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা শব্দ নয়, যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা অক্ষর নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করে, ওরা হলো এক নম্বর জালেম। কথা বলে না? আমার ভাইরা, শুধু জালেম নয়, আমার রব্বুল আলামিনের কোরআনের একটা অক্ষর, একটা শব্দ নিয়ে যদি কেউ সন্দেহ সংশয় প্রকাশ করে, ওই মানুষটার মুসলমান থাকতে পারে না, ওই মানুষটা মুসলমানের খাতা থেকে খারিজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হলেও সত্য, আমার বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিন অসংখ্য নামধারী মুসলমান আছে যারা আমার আল্লাহকে মিথ্যাবাদী বলে, আমার আল্লাহর নামে মিথ্যারোপ করে। আছে না নাই? এখানে আছে নাকি? কথা বলে না। আমার ভাইরা, আছে কি না আছে? আপনি যদি নিজে মুখে মুখে বলেন আমি সাচ্চা ইমানদার, সাচ্চা ইমানদার বলেন, ঠিক আছে, সাচ্চা ইমানদার কি কখনো সুদ খেতে পারে নাকি? এলাকার মানুষ সুদ খায় নাকি? খায় না? এলাকার মানুষের কি সুদ আছে নাকি? সুদ আছে? আমার ভাইরা, আপনি আল্লাহকে, আমার আল্লাহর নামে মিথ্যারোপ করেন কিনা, আল্লাহর প্রতি মিথ্যা কথা বলেন কিনা, আল্লাহকে মিথ্যাবাদী বলেন কিনা, আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ বললেন, ওয়ামান আযলামু, তার থেকে বড় জালিম আর কে হতে পারে?
ওমান আযলামু মিম্মান ইফতারা, যে বা যাহারা ইফতারা আরোপ করে আলাল্লাহি, আল্লাহর উপরে কাযিব মিথ্যা। আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন বললেন ওমান আযলামু, আল্লাহ রব্বুল আলামিন এখানে ইসমে তাবজিলের সিগা ব্যবহার করেছেন, অর্থাৎ তার থেকে বড় জালিম আর কেউ হতে পারে না যে ব্যক্তি আমার আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর নামে যারা মিথ্যা আরোপ করে, আল্লাহকে যারা মিথ্যাবাদী বলে, আমার রব্বুল আলামিন ওই মিথ্যাবাদীদের পরিচয় দিয়ে বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। তার থেকে বড় জালিম অর্থাৎ আল্লাহর নামে মিথ্যা আরোপ যে করে, সে হলো দুনিয়ার মধ্যে সব থেকে 1 নাম্বার বড় বিরান্ডেবল জালিম। আমার ভাইরা, এখন আসুন, আল্লাহর নামে মিথ্যা কথা বলে কারা? আমার আল্লাহকে মিথ্যাবাদী বলে কারা? আল্লাহর নামে মিথ্যা আরোপ করে কারা? সেই সমস্ত মানুষের পরিচয় নেওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে। আমার বন্ধুগণ, মুফাসসিররা বলছেন যে সমস্ত মানুষ, যে সমস্ত গোষ্ঠী, যে সমস্ত দল, যে ব্যক্তির ভেতরে 3টা খাসলাত বা 3টা চরিত্র থাকবে, ওই সমস্ত মানুষরা আমার আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, আমার আল্লাহকে মিথ্যাবাদী বলে। আমার ভাইয়েরা, সেই 3টা চরিত্র, 3টা খাসলাতকে আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, মুফাসসিররা বলছেন আমার আল্লাহর নামে মিথ্যা আরোপ করে 1 নাম্বার চরিত্র হলো তারা যারা আল্লাহর কোরআন পড়ে না এবং আল্লাহর কোরআন পড়তে সহযোগিতা করে না, এবং আল্লাহর কোরআন পড়তে যারা বাধা দেয়, ওরাই হলো আমার আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর কোরআন না পড়লে কি সে জালিম? সে কি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে? আমার বন্ধুগণ, কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত বই বা কিতাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার আপনার প্রতি নাজিল করেছেন। এই কোরআনের কপি বাজার থেকে কিনবো, কিনে সুন্দর একটা বস্তাও কিনবো, ইয়া মোটা 40 হাত লম্বা দড়ি কিনবো, ওই কোরআনটা বস্তার মধ্যে ঢোকাই দিয়ে লম্বা দড়ি দিয়ে মুখ এটে এত জোরে বাঁধবো তাতে করে কোরআনের দম আটকে কোরআনের জীবনটা শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কি এই জন্য আল্লাহ দিয়েছেন? আমার বন্ধুগণ, খোঁজ নিয়ে দেখেন, মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআনের এই কপি আছে না নাই? কথা বলে আছে না নাই? অনেক বাড়ি খোঁজ নিয়ে দেখেন, তারা কোরআন পড়া তো দূরের কথা, কোরআনুল কারীমের কভার পেজে অন্তত ½ ইঞ্চি করে ময়লা জমে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অথচ এই কোরআন কোন কিতাব? এই কোরআনটা কোন কিতাব? আমার বন্ধুগণ, নামাজ যদি আপনি পড়তে যান, নামাজ পড়তে হবে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৎকালীন গুণেধরা সমাজকে সহি করার জন্য, রিফর্ম করার জন্য, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, ধর্ষণিয়া বা রাহাজানি বন্ধ করার জন্য আমার নবী যখন জাবালে নূর হেরা গোয়াতে নবীজি আমার উনি রিসার্চ করা শুরু করলেন। নবীজি আমার চিন্তায় থাকতেন কি করে মানুষগুলোকে বাঁচানো যায়। একজন অন্যজনের পরে জুলুম করে, নিপীড়ন করে, অন্যজনের যার গায়ে শক্তি আছে সে তার থেকে দুর্বল ব্যক্তিদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে। আমার ভাইয়েরা, একটু বিবেচনা করে চিন্তা করে বলেন তো দেখি, বর্তমান আমার সমাজেও যারা ক্ষমতাবান তারা সব থেকে যাদের ক্ষমতা নাই তাদের উপরে অত্যাচার করে কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি বিশ্বনবী যখন আগমন করেছিলেন, তৎকালীন ঘুরে ধরা জাহেলি সমাজে ক্ষমতাবান ব্যক্তিরা যারা মাজলুমদের উপর অত্যাচার করত, জুলুম নিপীড়ন করত, তাদের সম্পদ হরণ করত, তাদের পরে আঘাত করত, হত্যা করত। আমার বন্ধুগণ, আজও আমার বাংলার জমিনে যারা মাজলুম,
এই মাজলুমদের পর অত্যাচার জুলুম নিপীড়নের রেওয়াজ আছে না নাই? ভাই ভয় করছে নাকি? তো কথা বলেন না কেন? আমার বাংলার জমিনে মাজলুম যারা, মাজলুমদের উপরে অত্যাচার জুলুম নিপীড়নের স্টিমুলা চালানো হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূলের আগমনের পূর্বে সেই জাহিলি সমাজ, সেই জাহিলি সমাজ আর বর্তমান বাংলার সমাজের সাথে কোন রকম পার্থক্য তো আমি দেখি না। যে সমাজ আলেমদেরকে নির্বিচারে বিনা বিচারে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যে রাষ্ট্রে আলেমদেরকে বিনা বিচারে দিনের পর দিন কারাগারে বন্দী রাখা হয়, সেই রাষ্ট্র, সেই সমাজ, সেই সময়কে জাহিলির সাথে তুলনা করলে আমার মনে হয় ভুল হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এই জাহিলি সমাজকে কিভাবে নতুনত্ব আনয়ন করা যায়, জাহেল আধারকে কিভাবে দূর করা যায়। নবীজি আমার চিন্তায় থাকতেন, ধ্যানমগ্ন থাকতেন, রিসার্চ করতেন কি করলে কি হবে। আমার ভাইরা, আমার নবীজি জাবালে নূরে ঘেরা গোয়াতে ধ্যানমগ্ন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান ফেরেশতা জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও চলে যাও, আমার বন্ধুর কাছে তথ্যটা জানিয়ে দাও গো নবীজি। আপনি যে সমাজকে আপনি ঠিক করতে চান, রিফর্ম করতে চান, এই সমাজকে গুণে ধরা সমাজে অন্যায় জুলুম নিপীড়ন, মানুষ হত্যা, রাহাজানি, নারী ধর্ষণ, অন্যায় এগুলো বন্ধ করতে চান ওগো নবীজি। সাধারণ কোনো চিন্তা চেতনা দিয়ে, সাধারণ কোনো চিন্তা চেতনা, সাধারণ কোনো রুলস এবং রেগুলেশন দিয়ে এ অন্যায় জুলুম নিপীড়ন বন্ধ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার জমিন থেকে যদি এই অন্যায় অপরাধ দুর্নীতিগুলো আপনি চিরতরে উৎখাত করতে চান, একটাই মাত্র রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, নবী এই সব কিছু দূর করার জন্য আপনাকে পড়তে হবে আমার আল্লাহর নামে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নামে যা পড়া হয় তাই হলো আল্লাহর কোরআন। আমার বন্ধুগণ, এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, নিজেই অর্ডার করলেন, ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ বলেন তো দিকে আমাদের স্রষ্টাকে, আরো জোরে কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অর্ডার করলেন, তোমার স্রষ্টা, তোমার রবের নামে তোমাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে প্রথম মেসেজটা দিলেন, প্রথম নবুয়ত দিলেন, প্রথম ওহী নাজিল করলেন, আমার নবী কিন্তু আল্লাহ কিন্তু বলতে পারতেন, রাসূল আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, তাহলে দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ কিন্তু বলতেন, নবীজি আপনি যদি সমাজকে ঠিক করতে চান, আপনি কাবা বাইতুল্লাহ জিয়ারত করুন, হজ করুন, হজ করলে সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূলকে কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন, নবীজি সমাজ যদি আপনি ঠিক করতে চান, মানুষগুলোকে বেশি বেশি দান করতে বলেন, তো সমাজটা ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন নামাজের কথা বললেন না, রোজার ফরজের কথাকে বললেন না, যাকাতের ফরজের কথাকে বললেন না, হজের ফরজের কথাকে বললেন না। সবার আগে যে ফরজের কথাটা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আমার ভাইরা, তার কারণ আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক শ্রেণীর হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, আল্লাহর কোরআনের ইলম যাদের ভেতরে থাকে, ওরা কোনো মানুষকে মারতে গেলেও চিন্তা ভাবনা করে মারবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন না পড়লে আপনি কেন জালিম? এই লেখার এখন ধরেন চেয়ারম্যান সাহেব জামাতের লোক, এখন যারা বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এরা বা এরকম, বা চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের লোক, এরকম বিরোধী দল যারা আছে, এরা সুন্দর করছে কি চেয়ারম্যানের চিঠি, আর এর মতো ফাউল চেয়ারম্যানের চিঠি পড়বই না, চিঠি কান ধরে ছিঁড়ে ফেলে একেবারে ছুঁড়ে ফেলে দিল। আমার বন্ধুগণ, যারা চিঠি পড়লো না, চিঠি যারা চেয়ারম্যানকে দেখাতে পারবে না, ওরা কি 2 লক্ষ করে টাকা পাবে?
কথা বলে না। আমার ভাইরা গভীর মনোযোগ। এই দুনিয়ার ছোট্ট একটা অফার, 2 লক্ষ টাকা পাওয়ার জন্য যদি চেয়ারম্যান সাহেবের চিঠিটা পড়া বাধ্যতামূলক হয়, আমার বন্ধুগণ, আপনি যদি চিঠিটা না পড়তে পারেন, আপনার বাড়িতে যে আছে তাকে আপনি হয়তো বা পড়তে বলবেন, আপনি একটু শুনবেন, শোনার পরে চিঠিটা আপনি কিন্তু বুঝবেন, মুখস্থ করে নেবেন। তার কারণ চিঠিটা যত সময় পর্যন্ত আপনি না বুঝতে পারবেন তত সময় কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন বিধান, সেই জীবন বিধানের নাম হলো ইসলাম, যাকে আমরা আমাদের কলিজার টুকরা ধর্ম মনে করি, জীবন বিধান মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মনোনীত জীবন বিধান ইসলামকে দান করলেন, এই ইসলামের কোন বিধি বিধান, কোন কাজ কিভাবে করতে হবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা হারাম না, আমার বন্ধুগণ সব বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থের মাধ্যমে জানিয়ে দিলেন, সেই গ্রন্থের নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জানিয়ে দিলেন, নবী আপনাকে প্রথমেই পড়তে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবীজি, সমাজ যদি আপনি সংশোধন করতে চান, আপনার প্রথম কাজ পড়তে হবে আপনার রবের নামে। আমার ভাইরা, সুতরাং কোরআনকে যারা পড়বে না, কোরআনকে যারা অ্যাভয়েড করে চলবে, ওরা আমার আল্লাহর নামে মিথ্যারোপ করছে। তার কারণ আল্লাহ পড়তে বলছে, আর আপনি কোরআনকে না পড়ে কোরআনকে আপনি বাদ দিচ্ছেন, তাহলে আল্লাহর কথাকে আপনি কি মান্য করছেন না বাদ দিচ্ছেন? আমার ভাইরা, আল্লাহ বললেন কোরআন পড়ো, আপনি কোরআন পড়লেন না, আপনি হলেন 1 নাম্বার আল্লাহকে মিথ্যারোপ করলেন। আর আল্লাহর নামে যারা মিথ্যারোপ করবে ওরা হলো 1 নাম্বার জালিম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুফাসসিররা বলছেন আল্লাহর নামে মিথ্যারোপ করে 2 নাম্বার শ্রেণী তারাই, যারা কোরআন বোঝে না এবং কোরআনের হক কথাগুলো যারা বুঝতে দেয় না। কোরআন যারা বোঝে না এবং কোরআনের হক কথাগুলো যারা বুঝতে বাধা দেয়, ওরাই আমার আল্লাহর নামে মিথ্যারোপ করে এবং ওরাই হলো জালিম। আমার বন্ধুগণ, দেখবেন আমার বাংলাদেশে অহরহ কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বন্ধ হয়, কথা বলে না। আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হলো সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিল কিন্তু কোন সরকার দলের লোক এটা বন্ধ করে না। যদি মনে করেন চেয়ারম্যান সাহেব মাহফিল বন্ধ করেছে, ভুল কথা। তার কারণ মাহফিলটা অনুমোদন করতে গেলে চেয়ারম্যানের শরণাপন্ন হওয়া লাগে কিনা? লাগে না? লাগে না? আমার ভাইয়েরা, আপনি যদি মনে করেন এমপি মহোদয় মাহফিল বন্ধ করেছে, 100% রং কথা। আমার বন্ধুগণ, ওই চেয়ারম্যান অথবা এমপি সাহেবকে মাহফিলটা বন্ধ করার জন্য যে এলাকায় মাহফিল হয়, ওই এলাকার 1 শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষরা যে এমপি এবং চেয়ারম্যান সাহেবকে বারবার গোতাগুতি করে, পিন মারে, এমপি সাহেব এই মাহফিল যারা করে ওরা কিন্তু আপনার পক্ষের লোক না, আপনার এন্টি পার্টি। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে কপাল পোড়া মুসলমান, এদের ভিতরে কত রকম দলাদলি, হানাহানি, মারামারি। আমার বন্ধুগণ, কপাল পোড়া মুসলমান যদি কোরআনটা বুঝতো, এই মারামারি, হানাহানি, দলাদলি তাদের ভেতরে থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বেশি দূরে যাওয়া যাবে না। এই যে আমার মাথার টুপি আছে না নাই, এই টুপি নিয়েও কিন্তু মুসলমানের ভেতরে দলাদলি, মারামারি আছে না নাই? আহা, কেউ বলে যে এই যে উঁচু টুপি যারা মাথায় দেয় ওরা জাহান্নামী। আমরা বলি যে না, যারা নিচু দেয় ওরা জাহান্নামী। যারা 5 কোটি দেয় ওরা বলে যে এটা সহি না। আমরা বলি 5 কোটিটা সহি না। ভাই সহি কোনটা? এখন ইবলিস শয়তান বলছে, শোন, তোর টুপি মাথায় দেওয়ার দরকার নেই, তোরা ওই জয় শ্রীরাম গা। কথা বলে না? আজকের আলেম সমাজ, বাংলার আলেম সমাজ আজ গোটা জাতিকে দিশেহারা করে ছাড়ছে। বাংলার আলেম সমাজ বাংলাদেশের মানুষকে জান্নাতের রাস্তায় না দেখিয়ে
বাংলার জনগণকে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? মানুষ ভাবছে কোথায় গিয়ে স্বস্তি পাবো, হুজুরদের মধ্যেই গন্ডগোল মারামারি গুতগুতি, আমরা কি করব? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধিবে নাভির উপরে বুকে, আমিন বলবে সুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে, আছে না নাই? মসজিদে কেউ আছে ওলা দলিন, কেউ জল্লিন, কেউ আমিন মনে মনে, কেউ আমিন। আমার ভাইরা, এই দলিন দলিন আর আমিন নিয়ে মারামারি করতে গিয়ে বর্তমান বাতিল সমাজ, বাতিলের মস্তাদ যারা রক্ষা করতে চাই, বাতিলের মস্তাদকে যারা কায়েম করতে চাই, এরা বলছে আলেম ওলামারা আমিন দলিন দিয়ে মারামারি করুক, আর আমরা আলেম এবং মুসলমানদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করবই করব। তার সমস্ত নীল নকশা কায়েম হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কপাল পোড়া মুসলমান বুঝতে পারছে না যে মুসলমানদের এই ম্যান্ডেটকে চিরতরে উৎখাত করার জন্য সেই আবু জেহেল্লার বাহিনী এখনো পর্যন্ত বিদ্যমান আছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মাহফিল বন্ধ করে তারাই যারা আবু জেহেলের নাতিপুতি, জোরে বলেন ঠিক কিনা? হতে পারো তুমি আলেম, হতে পারো তুমি বড় মাওলানা, হতে পারো বড় তুমি মুহাদ্দিস, মসজিদের বড় খতিব, তোমার যদি আল্লাহর কোরআনের কোন মাহফিল বাধাগ্রস্ত হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে ছাড় দেবে না, দেবে না, দেবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুফাসসিররা বলছেন যারা কোরআন বুঝতে বাধা দেয় এবং নিজেরাও বোঝে না, এক শ্রেণীর মানুষ দেখবেন কোরআন বোঝে না, কোরআন বোঝে না ভাই, তারা যদি বলে আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওরা বলে হুজুর বুঝি রাজনীতি শুরু করেছে। আমরা এর পক্ষে নাই, আমরা ওই মারামারির দিকে নাই। ইসলামী আন্দোলন দিন কায়েমের কথা বললে আমাদের গ্রেফতার করবে। আমার বন্ধুগণ, বলবো, সব বলবো, থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? আমার বন্ধুগণ, 3 নাম্বার, আল্লাহর নামে মিথ্যারোপ করে তারা যারা কোরআন নিজে মানে না এবং কোরআনের বিধান কায়েম হোক এটাও চায় না, এবং কোরআনের বিধান কায়েম করতে যারা বাধা দেয়, ওরাই আল্লাহর নামে মিথ্যারোপ করে এবং ওরাই হলো 1 নাম্বার জালিম, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুবই মনোযোগ। আপনার জমিন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনে আল্লাহর কোরআন বাস্তবায়ন প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াকুল ওয়া লাম ইয়াদুস ফি নাফসি মা তাআলা শুবাতু মিনান নিফাক। আমার নবীজি বলেছেন, এই দুনিয়া থেকে একজন মানুষ, একজন মুসলমান মৃত্যুবরণ করলো, কিন্তু তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বোপরি রাজনৈতিক জীবন, তার দেশের সর্বোচ্চ আইন আদালতে আল্লাহর কোরআন কায়েম হোক, এই পক্ষে মতামত দিল না। তার ক্ষমতা আছে, সে হাত দিয়ে ব্যবহার করলো না, মুখ দিয়ে বলার মতো ক্ষমতা আছে, মুখ দিয়ে বললো না, এমনকি মনে মনেও চিন্তা ভাবনা করলো না, ওই ব্যক্তির মৃত্যু মুসলমান হালাতে হবে না, হবে না। আমার নবীজি বললেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে মুনাফিক হালাতে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, আর যারা মুনাফিক, এই মুনাফিকরা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, যাবে না। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে সর্বনিম্নে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনী বিধান কায়েম করা কেন প্রয়োজন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনী আন্দোলনের দাওয়াত দিলেন, বিশ্বনবী কোরআনের দাওয়াতি কাজ যখন করা শুরু করলেন, আমার নবীজির ম্যান্ডেট একটাই ছিল, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত বাস্তবায়ন হবে। আমার ভাইরা,
হুকুম যার বিধান চলবে সেই মালিকের, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তবে আমার জন্য মনে হয় আমার বাংলার জমিন মনে হয় আমার আল্লাহ না। কথা বলে না আমার বন্ধুগণ, একটু জোর কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই যে ময়দানে বসে আলোচনা শুনি, এই ময়দানটা কার? আরো জোরে কার? ময়দান যদি আল্লাহর হয়, হুকুম চলবে আমার বাবার না আল্লাহর। আমার বন্ধুগণ, এই যে পুরো বডি, এই যে দেহ, আমার মুখটা দেখছেন, আমি ইচ্ছা করলে মুখে এখন ক্রিম লাগাতে পারি, কালিও লাগাতে পারি, কিন্তু আপনি যদি আমার মুখে কালি লাগাই দেন, আমি কিন্তু প্রতিবাদ করব, আপনাকে প্রয়োজনে হত্যাও করতে পারি। আমার ভাইরা, বডি আমার, দেহ আমার, বিধান চলবে, হুকুম চলবে আমার, কিন্তু জমিন যার, সেই আল্লাহর হুকুম যদি আপনি না চালান, রসুল বলছে আল্লাহর হুকুমের পক্ষে যারা থাকবে না ওরা মুসলমান না, মুসলমান না, এক নাম্বার টাটকা মুনাফিক। আমার বন্ধুগণ, আমার নবী যখন কালিমার দাওয়াতি কাজ করা শুরু করলেন, ইসলামী আন্দোলনে দিন কায়েমের কাজ শুরু করলেন, আবু জেহেলনারা বলল, মোহাম্মদ ভাতিজারে, তুমি নামাজ পড়ছো পড়ো, কাবা বাইতুল্লাহ জিয়ারত করছো করো, ও মোহাম্মদ, কিন্তু তুমি এই কথা বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র হুকুমদাতা ইলাহা হলো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো একমাত্র ইলাহা, অর্থাৎ হুকুমদাতা, যিনি হুকুম দেন বা যার হুকুম মানতে হবে, যার ইবাদত করতে হবে, তিনি কে? আর জোরে কে? আমার ভাইরা, আবু জেল বলল, ভাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলো না, তার কারণ এর দিকে যদি তুমি আহ্বান করো, লাত মানত উজ্জা হবল মূর্তির ইবাদত করা সব মানুষগুলো বাদ দিবে। আবু জেল্লা বলল, মোহাম্মদ ভাতিজারে কি চাও বলো? সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দেওয়া হবে, গোটা মক্কার জমিন থেকে শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। আল্লাহ রসুল কোনো কথা বলে না। আবু জেল্লা বলে, মোহাম্মদ ভাতিজা তুমি কি চাও? অর্থ চাও, সম্পদ চাও? অর্থ চাইলে অর্থ দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, কি চাও বলো? আমার নবীজি কোনো কথা বলেন না। আবু জেহেল্লারা বলে, ও মোহাম্মদ ভাতিজা, তুমি কি আমার এই যে 17 সদস্য মন্ত্রী পরিষদ, এই মক্কার মন্ত্রী পরিষদের তুমি কি নেতৃত্ব চাও, মন্ত্রিত্ব চাও? আমার বন্ধুগণ, আল্লাহ রসুল কোনো কথা বলে না। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি চাইলে এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লির দায়িত্ব পালন করতে পারো, অর্থাৎ ইমামতির দায়িত্ব তুমি পালন করতে পারো। আমার নবীজি বাঘের মতো হুঙ্কার দিয়ে চিৎকার মেরে বলে, চাচা আমার এক হাতে যদি সূর্য, অন্য হাতে যদি আপনি চন্দ্র এনে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমার যে ম্যান্ডেট দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা নবীকে কি ম্যান্ডেট দিয়ে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি সেই আল্লাহ, তিনি সে আল্লাহ যিনি নবীকে পাঠালেন এই দুনিয়াতে 70 দিন সহকারে। আর এই 70 দিন এর দাবি হলো গোটা দুনিয়াতে যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে, বর্ণ আছে, সব ধর্ম বর্ণ সব মতের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা বিজয় লাভ করবে, সবার ওপরে থাকবে আমার আল্লাহর হুকুম। আমার নবীজি বললেন, চাচা আপনি এক হাতে চন্দ্র, অন্য হাতে যদি সূর্য এনে দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন কায়েমের আন্দোলন থেকে 1 সেকেন্ডের জন্য আমি নিবৃত্ত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আসুন আমরা যারা আলেম সমাজ, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের কথা কেন বলি? ভাই প্রশ্ন আসে না? অনেকে মনে করে হুজুরা ক্ষমতায় যেতে চায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আরেকবার নাউজুবিল্লাহ, 1 কোটি বার নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, হুজুররা ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতার লালসা কোনো হুজুরের নাই। যদি কোনো হুজুরের ক্ষমতার লালসা থাকে, আমি মনে করি ওই হুজুরটা খারাপ পথে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বলছেন, যদি কোনো হুজুরের ক্ষমতা দেওয়া প্রয়োজন হয়, আমার আল্লাহ ওই হুজুরকে ক্ষমতায় বসাবেন।
আমার বন্ধুগণ, ক্ষমতা আল্লাহ তাআলা কাদের বসাবে তাদের পরিচয় একটু পরে বলবো। আমার বন্ধুগণ, তার আগে জানাতে চাই, এই বাংলার জমিনে কোরআনের হুকুমাত কায়েমের কথা আমরা কেন বলি, কি জন্য বলি? আমার বন্ধুগণ, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের কথা কেন বলি? কোরআনের রাজ কায়েমের কথা এজন্য বলি, আমার ব্যক্তি স্বার্থে, আপনাদের ব্যক্তি স্বার্থে, জনগণের ব্যক্তি স্বার্থে, আমার বাংলার জমিনের স্বার্থে, দেশের স্বার্থে কোরআনের বিধানের কথা বলি। আমার বন্ধুগণ, দেশের আবার কি স্বার্থ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, যে রাষ্ট্র, যে দেশ, যে সমাজ, যে বাড়িতে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হয়, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে, আসমান থেকে, আসমান জমিনের নিচে ওই যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ থেকে বোঝা যায়, যদি কোনো রাষ্ট্রে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রের একটা মানুষও না খেয়ে মরবে না, একটা মানুষেরও কাজের অবানে, কাজের জবলেসের কারণে ওই মানুষটা কখনো বাড়ি বসে থাকতে হবে না। আমার বন্ধুগণ, দেখবেন আমার বাংলার সমাজে বেকারত্ব বেড়ে যাচ্ছে, যত দিন যায় ততই বেকারত্ব। এমএ পাস ছেলে চায়ের দোকানে বসে থাকে সারাদিন, আছে না নাই? কথা বলে না? আমার বন্ধুগণ, বিএসসি পাস স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, চায়ের দোকানে বসে থাকে, কোনো চাকরি নাই। আমার বন্ধুগণ, যদি বাংলার জমিন কোরআনের রাজ দিয়ে কায়েম হতো, কোরআনের হুকুম দিয়ে পরিচালিত হতো, আমার আল্লাহ ওয়াদা করছেন, ও গোলাম, তোমার বিএসসি করা লাগবে না, ইঞ্জিনিয়ারিং করা লাগবে না, এমএ পাস করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমাত কায়েম হলেই কোশ্চিন কালেও তোমার রুজি রুটির অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, যারা ক্ষমতায় যাবে, এই ক্ষমতা যারা ক্ষমতার আসনে যারা আসীন হবে, ওদের জন্য কাজ হলো 4টা। তাদের মধ্যে 1 নাম্বার হলো ওরা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে জানিয়ে দিয়ে বললেন, যদি কোনো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ওই বান্দার খাদ্য খাবার রুজি রুটির অভাব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত খাদ্য খাবারের কথা বললাম। আমার বন্ধুগণ, বর্তমান সমাজে দেখবেন অধিকাংশ মুরব্বী, এই মুরব্বীদের সন্তানরা কিন্তু খেদমত করে না। বললাম কথা বলেন। আমার ভাইরা, ঘরে ঘরে দেখেন, আমাদের দেশে আইন পাশ হচ্ছে নারী নির্যাতন রোধ করার জন্য, কিন্তু এই নারী সমাজে আমার দেশের পুরুষদের অত্যাচার করে করে একেবারে গেজা করে দিচ্ছে, এ খবর কেউ রাখে না। কথা বলে না? আমার ভাইরা, পুরুষ অত্যাচারিত হয়, যুবক অত্যাচারিত হয়, যুবতী অত্যাচার করে যুবকের উপরে, ওই শাশুড়ি এবং শ্বশুরের পর অত্যাচার করে বৌমা। এই রকম সমাজ কিন্তু আমার বাংলাদেশে এখন অহরহ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ির ছেলে, অর্থাৎ ছেলে কিন্তু বাবা এবং মায়ের পক্ষ নিয়ে একটা কথা বলতে পারে না। কেন বলতে পারে না? যদি বউয়ের বিপক্ষে যায়, বউ ভয় দেখায়, যদি আর একটা বার কথা বলিস তোর মুখে এমন চড় মেরে দেব, তোর 14 গোষ্ঠীর নামটা ভুলিয়ে দেব। শুধু তাই নাই, আগামীকাল যে যশোর কোর্টে যে তোর নামে এমন নারী নির্যাতনের মামলা দেব, তোর 14 গোষ্ঠী পর্যন্ত আমার লেজের তলে বসে থাকবে। কথা বলে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান কেন প্রয়োজন? আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কেন প্রয়োজন? আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম কেন প্রয়োজন? ও মুরব্বিয়ানে কেরাম, আপনারা কেউ মন খারাপ করবেন না, আমার কথাটা শুনে জন্য কেউ মন খারাপ করবেন না। আজকের মুরব্বিদের সন্তানরা মুরব্বিদের খেদমত না করার কারণ হলো ওই বাবা এবং মাই হলো 1 নাম্বার দায়ী। আমার বন্ধুগণ, তার কারণ তার গুড়া নাট বল্টু যদি ঢিলা করে ওপরটা টাইট দেওয়া হয়, জীবনে কোনোদিন পানি পড়া বন্ধ হবে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আজকের আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে দেবে,
আগামীকাল আসরাত বড়াই ঘোষণা করবে আগামীকাল থেকে বাংলাদেশ চলবে কমপ্লিটলি কোরআনের বিধান দিয়ে। অলরেডি ইনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে চালাতে চায় খলিফা ওমরের মতো করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা দোয়া করে আমার মা আপনি রাষ্ট্রটা খলিফা ওমরের মতো চালান। তার কারণ খলিফা ওমরের মতো যদি বাংলা রাষ্ট্র চলে যায়, এই বদমায়েশ বাটপার দায়িত্বশীল বাংলার জমিনে থাকবে না। জনগণের সম্পদ মেরে খাওয়ার মতো শয়তান আর খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, বাংলার জমিন যদি ওমরের মতো বিধান দিয়ে চলে, আল্লাহর বিধান দিয়ে ওমরের মতো চালানো হয়, এই যে রাস্তাঘাটগুলো দেখেন, আমাদের যশোরের হাইওয়ে এগুলো তৈরি হয়, তার টেম্পার দেওয়া থাকে অন্তত 50 বা 40 বছর, কিন্তু গুনে গুনে 1 থেকে 2 বছর না যেতে যেতে রাস্তার টেম্পার তো দূরের কথা, ইট বালু খোয়া পর্যন্ত রাস্তায় খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আর একটু আসতে। আমার ভাইরা, যারা টেন্ডার নেয়, এই টেন্ডার বাস শয়তানরা 1 কোটি টাকা টেন্ডার নেওয়ার পরে ওই ঢাকা থেকে ফিরতে ফিরতে রাস্তার উপরে এসে যখন দাঁড়ায়, 1 কোটি টাকা হয়ে যায় মাত্র 5 লাখ। কথা বলে না? আমার ভাইরা, যদি বাংলার জমিন ওমরের বিধান দিয়ে পরিচালিত, আল্লাহর বিধান দিয়ে ওমরের মতো শাসন ব্যবস্থা কায়েম হয়, যদি কোনো রাস্তা 50 বছর আগে পিছ উঠে যায়, ওমরের শাসন ব্যবস্থা আল্লাহর কোরআনের বিধান হলো, যিনি ইঞ্জিনিয়ার, যিনি প্ল্যান করেছেন, যিনি টেন্ডার নিয়েছেন, 2 জনকে ডাকো, রাস্তার মাঝখানে বড় স্টেজ তৈরি করো। জনগণের সম্পদ ফাঁকি দেওয়ার কারণে ওদের জনসমক্ষে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ওদের গুলি করে জায়গায় হত্যা করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম 1 জন 2 জন 3 জন ইঞ্জিনিয়ারকে যদি জনসমক্ষে হত্যা করা হয়, আর 4 থেকে 5 জন টেন্ডার বা শয়তানকে যদি ফাঁসি দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম, বাংলাদেশের রাস্তা 100 বছরের ভেতরে আর কাজ করা লাগবে না, লাগবে না। তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদের প্রধানমন্ত্রী আজকে রাত 12টায় ঘোষণা করবে বাংলার জমিন চলবে কাল থেকে কোরআনের বিধান দিয়ে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। প্রধানমন্ত্রী যেই কিনা ঘোষণা করবে, কাল সকাল থেকেই কিন্তু স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল ফোর্স নেমে যাবে, সেনাবাহিনী লাগবে, পুলিশ লাগবে, বিজিবি লাগবে। আমার ভাইয়েরা নেভি এবং এয়ারফোর্সে যারা আছে সবাই জমিনে নেমে যাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, 1 নম্বর বিধান মহিলাদের জন্য, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। কোন মহিলা আজ থেকে আর জাহিলি সমাজের মতো রাস্তাঘাটে পরিমণির মতো উলঙ্গ ড্যান্স দিতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো প্রত্যেকটা মহিলা পর্দায় থাকতে হবে। আমার বন্ধুগণ, এখন মহিলারা পর্দায় কেন থাকবে? পর্দায় থাকা কেন প্রয়োজন? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, আপনার মা কেন পর্দায় থাকবে? আমার ভাইরা, আপনার স্ত্রী যখন বেপর্দা হয়ে যখন বাজারে যাবে, ভাই কোনো সমস্যা নেই তো? আমার ভাইরা, আপনার স্ত্রী যখন বেপর্দা হয়ে বাজারে যাবে, আমার বন্ধুগণ, যত যুবক ছেলে পেলে বর্তমান যুবক নয়, এই মুরব্বীদের চোখটা বেশি খারাপ। তার কারণ দেখবেন 60 বছরের বুড়ো শয়তান 7 বছরের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না। এই ইতিহাস বাংলার জমিনে আছে না? না। আমার মা, আপনাদের খেদমতে বলবো রে মা, আপনি হয়তো মনে করছেন 60 বছরের চাচা আবার কি করবে? ও যে চোখের যে জ্যোতি, কুদৃষ্টি, এই কুদৃষ্টি থেকে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। আমার ভাইরা, আপনারা সকলে কচ্ছপের নাম শুনেছেন। কচ্ছপ, এই কচ্ছপটা যখন ডিম পাড়ার সময় হয়, নদী থেকে বা সাগর থেকে পাড়ে চলে আসে, ডিম পেড়ে আবার চলে যায় নদী বা সাগরে। 5 মাইল, 2 মাইল, 3 মাইল দূরে চলে যায়। ওই 2 মাইল বা 5 কিলোমিটার দূর থেকে কচ্ছপটা চোখ দিয়ে এমন ভাবে
ওই ডিমের উপরে নজর দেয়। ওর চোখের জেতির এমন 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 লেজার পাওয়ারের এত ক্ষমতা, ওই চোখের পাওয়ারে ডিমটা ফুটে বাচ্চা হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকে যারা মুরব্বী এবং যুবক যারা, এদের চোখের পাওয়ারটা এত বেশি এত বেশি, যখন কোনো বেগানা নারী রাস্তা দিয়ে হেঁটে যায়, যত পুরুষ ওর দিকে তাকাবে ততটা জেনার আমল তার আমল নামায়, ততটা জেনার গুনাহ তার আমল নামায় লেখা হয়। আমার ভাইয়েরা, কপাল পুরা মুসলমান যুবক তো বোঝে না, নতুন বিবাহ করার পরে বউকে আইনালা আশকারা মাস্কারা মেকআপ গ্রুপে একাপ পেকআপ করিয়ে মাল একেবারে পাতলা ফিরে মশালের মতো শাড়ি পরিয়ে নিয়ে চলে যায়। বলে দোস্ত পিছনে কে বলছে, দেখ মাল একটা নিয়ে এসেছি। কথা বলেন। কপাল পুরা মুসলমান বিয়ে নতুন বিবাহ করেছে, বন্ধুদেরকে দাওয়াত দিয়েছে, একই টেবিলে বসেছে, বন্ধুরা বসে গেছে, যুবকও বসে গেছে। এখন খেদমত করবে কে, খাবার দেবে কে? নতুন বউ। বন্ধুরা ভাত খাওয়ার পরিবর্তে তাকিয়ে থাকে। কথা বলে না। আমার ভাইয়েরা, ও যুবক ভাই, 10 জন বন্ধু তোমার বউয়ের দিকে তাকিয়েছে, 10টা জিনার গুনাহ তোমার বউয়ের আমল নামায় লেখা হয়েছে। আমার বন্ধুগণ, আজ জেনাকার নারীর সাথে আপনি যখন রাতে সহবাসে লিপ্ত হবেন, আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান যায়, আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বললাম, কোন জিনাকার নারীর গর্ভের সন্তান বাইজিদ বোস্তামি হবে না। জেনাকার নারীর গর্ভের সন্তান হাক্কানি আলেম উলামা হবে না, ওরা হবে 1 নাম্বার ডিপজল মার্কা চেহারা। আমার ভাইরা, এই বাংলাদেশ অনেক স্টার আছে, দেখবেন সকালে বিয়ে করে, সন্ধ্যাবেলা বাচ্চা হয়, তারপর দিন তালাক। কথা বলে না। এবার 2 দিন পরে ওই বাচ্চা নিয়ে নায়িকা আবার ডাইরেক্ট লাইভ এসে বলছে যে এই বাচ্চার বাবা হলো অমুক, কিন্তু সে এখন বাচ্চাকে মানতে চায় না। কথা বলে না। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের বিধান যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, আগামীকাল থেকে আর কোনো বেগানা নারী রাস্তাঘাটে চলতে পারবে না। যদি কোনো মহিলা বেপর্দা হয়ে না চলে, আমরা যারা যুবক, আমরা যারা পুরুষ আছে, আমরাও বেঁচে যাব জিনার গুনাহ থেকে। আমরা প্রত্যেকেই কিন্তু বেঁচে যাব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্যই আমরা আলেম উলামারা বলি, আমাদের দেশের সাথে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান কায়েম প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান কায়েম হোক, আল্লাহর জমিনটা কোরআন দিয়ে চলুক, এই পক্ষে কারা কারা আছেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহা জানি রবে না। সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইরকম একটা স্থিতিশীল রাষ্ট্র যেখানে নারীরা যাবে, কোন রকম ভিকটিম, কোন রকম মনে ভয় থাকবে না, আবার নীরবে তারা ফ্রেশলি রিফ্রেশ হয়ে নিরাপদে বাড়ি ফিরবে। আমরা আমাদের চোখকে জিনার গুনাহ থেকে হেফাজত করতে পারবো, এইরকম রাষ্ট্র আমরা সকলে চাই কিনা? আল্লাহ এরকম রাষ্ট্র আমাদের বাংলার জমিনকে কবুল করুন, সকলে বলছে আমিন। আমার ভাইরা, এখন আসুন, এইরকম রাষ্ট্র কায়েম করতে গেলে, এরকম রাষ্ট্র উপহার দিতে গেলে জাতিকে আপনার কি প্রয়োজন? তো বানানো কোনো কথা নাই। কথা বলছে কার কথা? ভাই, আল্লাহর যদি আমার কথা শুনে রাগ করেন, আমার পর রাগ না করে আল্লাহর পর রাগ করেন।
আমার বন্ধুগণ, এখন এরকম একটি রাষ্ট্র যদি কায়েম করতে চান বা তৈরি করতে চান, যদি আমি আপনি যদি সারাটা জীবন মুখে বুলি আওড়াই যে বাংলাদেশ কোরআনের হুকুম দিয়ে চলুক, কোরআনের হুকুম দিয়ে চলুক, জেকে চলবে, কোরআনের হুকুম, কোরআনের হুকুম, কোরআনের হুকুম, জেকে চলবে, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি এরকম জিকির করেন, বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হবে। আমার ভাইয়েরা, তাহলে বাংলাদেশকে যদি কোরআনের হুকুমাত দিয়ে চালাতে হয়, বাংলার জমিন যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, আপনাকে কি করতে হবে, কোন কোন বিধান মানতে হবে, কোন কোন ওয়ে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে কোরআনের বিধান কায়েম করতে চাও, তাহলে আল্লাহর সাথে তোমাদের একটা চুক্তি করতে হবে, ব্যবসা করতে হবে। কি করতে হবে বলেন? আমার রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবনে আমার বিধান কায়েম করতে চাও, তাহলে আমি রব্বুল আলামিন আমার সাথে তোমাদের একটা ব্যবসা করতে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে এত কিছু থাকতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা কেন বললেন? গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বলেছেন, এই দুনিয়াতে যত রিজিক আছে, এই রিজিকের 100 ভাগ রিজিকের মধ্যে 60 ভাগ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আমার ভাইরা, এজন্য দেখবেন আপনার সমাজে যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের কিন্তু একটু টাকা পয়সা বেশি, কথা বলে না। তবে হ্যাঁ, বর্তমান আর এক শ্রেণী মানুষ আছে যারা চাকরি করে ওই উচ্চ পর্যায়ে, ওদের একটা পিয়নের টাকাও কিন্তু টিরা টাকা বর্তমান ধরা পড়ছে। ওরা বৈধ না অবৈধ? একটা পিয়নের বেতন সর্বোচ্চ 20,000 25,000, কিন্তু ঘরে যেয়ে দেখেন টিরা টাকা সুতো দিয়ে বাঁধা আছে না নাই? এর নাম হলো সোনার বাংলা। কিসের বাংলা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বললেন 100 ভাগ রিজিকের মধ্যে 60 ভাগ রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন ব্যবসার মধ্যে, আর 40 ভাগ রিজিক দিয়েছেন চাকরি বাকরি, ক্ষেত খামার, অন্যান্য কাজের মধ্যে। আমার ভাইরা, তাহলে সব থেকে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করেছেন ব্যবসার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীও কিন্তু একজন বড় বিজনেসম্যান ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে বিবাহ করেছিলেন কি দেখে? আম্মাজান খাদিজা ছিলেন একজন পারফেক্ট এবং বিজনেসম্যান, বড় ব্যবসায়ী। বিজনেসম্যান কিন্তু চেনে বিজনেসম্যানকে। জোরে বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা দেখলেন এই মুহাম্মাদের ভিতরে এমন একটা গুণ আছে যে ব্যবসায় যায়, ব্যবসায় কোনো রকম লোকসান নাই, ব্যবসাতে গেলেই বহুগুণ প্রফিট আসে, লাভ আসে। আম্মাজান খাদিজা চিন্তা করলেন, এই সোনার টুকরো চেহারা, এই ছেলেকে যদি আমার স্বামী হিসেবে গ্রহণ করি, আমার এই কোটি কোটি টাকা দেখাশোনার জন্য লোকের আর অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 60 ভাগ রিজিক রয়েছে ব্যবসার মধ্যে। এখন যারা আওয়াজ শুনছেন, অনেকে যারা জোনদায় চাকরি করে, এরা চিন্তা করলো হুজুর যখন বললেন 60 ভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখেছেন, আজ থেকে আর মাঠে জোনেও যাব না, চাকরিও করব না, কাল থেকে ব্যবসা করব। আমার ভাইরা, এখন পকেটে হাত দিয়ে দেখে পকেটে টাকা আছে 100 টাকা, বাড়ি যেয়ে খুঁজে 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 বোর আসলে বাঁধা আছে 10 টাকা, মোট হলো কত টাকা? এখন বলেন তো দেখি, এই 110 টাকা দিয়ে কি কোনো ব্যবসা করা যাবে? কথা বলে না আমার বন্ধুগণ। এই জন্য একজন পারফেক্ট বিজনেসম্যান হতে গেলে, একটা কমপ্লিটলি ব্যবসায়ী হতে গেলে তার এলিমেন্ট বা উপাদান লাগে 3টা। কতটা? আরো জোরে। জোর হলো না? আরো আসতে। বাবা, বিশ্বাসেন না মরে গেছেন? মরে গেছে কারা কারা? হাত দেখান হুজুর। আরো এক বেশি নেই, সবাই বেশি। ও সিলে সিলে পারা যাচ্ছে। আমার ভাইরা,
তাহলে পরিপূর্ণ পারফেক্ট বিজনেসম্যান হতে গেলে যারা ব্যবসা করতে চান এটা মনোযোগ দিয়ে শোনেন, কমপ্লিটলি ব্যবসায়ী হতে গেলে উপাদান লাগে তিনটা। এক নাম্বার হলো মূলধন বা টাকা আমার ভাইরা, তার কারণ টাকা না হলে কিন্তু ব্যবসা করা যায় না, জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ। দুই নাম্বার হলো পরিশ্রম। আপনার টাকা আছে, মনে করছেন যেহেতু হুজুর বলেছে টাকা থাকলে ব্যবসায়ী হওয়া যায়, আমার টাকা আছে, আজ থেকে টাকাগুলো পাজা করে নাকে সরিষার তেল দিয়ে আরামে ঘুমাবো, কোশ্চিনকালেও কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন না, জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। ওই টাকা ময়দানে খাটিয়ে জমিনে খাটিয়ে আপনাকে পরিশ্রমী হতে হবে, ওর পিছনে মুজাহাদা করতে হবে। তিন নাম্বারে হলো আপনার মেধা সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, ব্রেন সম্পন্ন হতে হবে আমার ভাইরা। ধরুন আপনাদের এলাকায় একজন যুবক 1 কোটি টাকা নিয়ে ধানের ব্যবসা শুরু করেছে। উনি খেতলের কাছ থেকে কিনেছেন প্রত্যেক মন 1000 টাকা। উনি 1000 মন ধান কিনেছেন বা 5000 মন ধান কিনেছেন। যেদিন ওপর থেকে পার্টি এসেছে উনি যখন ওই ধানটা দিয়েছেন উনি প্রত্যেক মন বেচেছেন 900 টাকা। এখন বলেন তো দেখি ওর ব্যবসায় লাল বাতি জ্বলতে কতদিন লাগবে? বেশি দিন লাগবে নাকি আমার ভাইয়েরা? এজন্য পারফেক্ট বিজনেসম্যান হতে গেলে বুদ্ধি লাগবে, ব্রেন লাগবে। তাহলে পারফেক্ট বিজনেসম্যানের 3টা গুণ। 1 নাম্বার হলো টাকা বা অর্থ বা মূলধন, 2 নাম্বার হলো পরিশ্রম, আর 3 নাম্বার হলো বুদ্ধি আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার সাথে যদি তোমরা ব্যবসা করতে চাও, আমার সাথে ব্যবসা করতে গেলে উপাদান লাগবে মোট 3টা। কতটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, 1 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহ। 1 নাম্বার উপাদান হলো ঈমান আনতে হবে কার উপরে আমার ভাইয়েরা। এখন বলেন তো দেখি, আপনারা যারা এখানে এসেছেন আপনারা প্রত্যেকেই কি ঈমানদার না বেঈমান? এই বেঈমান কারা কারা হাত দেখান দেখি। আসে আসে শয়তানের আগুন ধরে যাচ্ছে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, ইসলামের ভেতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। চাচা, ইসলামের ভেতরে কি পরিপূর্ণ প্রবেশ করতে পারেছেন? আমার ভাইয়েরা, ইসলাম কি বুঝতে হবে। আলোচনাটা এখন তো অন্যদিকে যেতে হয়। ইসলামকে আপনাকে জানতে হবে। আপনি যদি আল্লাহর কোরআনের বিধানের বিপক্ষে সামান্য চুল পরিমাণ মতামত দেন বা ওইদিকে মতটা একটু ঘুরে যায়, আপনি কিন্তু কামেল ইমানদার হতে পারেন নাই। আপনার ভেতর যদি কোন মুসলমানের পিছনে যদি আপনি গীবত করেন, ভাই গীবত ব্যতীত কোন মানুষ বেঁচে আছে? আল্লাহর কোরআন ডাইরেক্ট ঘোষণা করেছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? কে বলেছে? কার কথা? আল্লাহ নিজেই বলছে, নিজে জবাব দিচ্ছে, না এটা তোমরা পছন্দ করো না। রসুল বলছে, তোমরা কি জানো মাল গিবা? গিবাতটা কি? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। রসুল বলছে যে গিবত হলো তোমার ওই ভাইয়ের, ধরেন আমি মোল্লা আনোয়ার, আমার ভেতরে একটা বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসটা আমার সামনে না বলে আমার অনুপস্থিতিতে বলার নাম হলো গিবত। রসুল বলছেন একজন মুনাফিকের আলামত, মূল আলামত হলো 3টা। তার ভেতরে 1 নাম্বার হলো যারা গিবত করে। তাহলে আমরা কি পরিপূর্ণ কামেল ইমানদার মুসলমান হতে পেরেছি? মাফ করে দিয়ে যদি বলে থাকি, বুঝাতে পেরেছি? চাচা ঠিক আছে, জায়গায় আছে, চাচা জায়গায় আছে আমার ভাইয়েরা। আমি এখন চুরি করতে যাচ্ছি, চুরি করতে এসে এই গ্রামে সাক্ষাৎ 10 জনের সাথে 1 কোটি টাকা চুরি করেছি। এই 10 জন বলছে, ওই মোল্লা আনোয়ার যে হুজুর কনে গেলেন? ভাইদের চুরি করতে গেলাম। বা ওনারা বুঝতে পেরেছে হুজুর চুরি করতে এসেছে, এবং বলছে হুজুর মানুষ চুরি করেছে, কি আর করা যাবে, হুজুরকে আশ্রয় দিই। এখন আমি যে চুরি করলাম, এই 5 জন যে আমার আশ্রয় দিল, আমাকে সাপোর্ট করলো, এই চোরের জন্য ওই 5 জনের গ্রেপ্তার করা হবে কিনা? আর কি বোঝানোর প্রয়োজন আছে আমার ভাইরা? কবি মনোযোগ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে আমার বন্ধুগণ? তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে 1 নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। যা হোক, আমরা
মোটামুটি প্রত্যেকেই অন্তত এই কথার উপরে বিশ্বাস রাখি যে আমাদের একমাত্র স্রষ্টা যিনি, তিনি কে? আমার ভাইরা, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যে বিধান দিয়ে প্রেরণ করেছেন সেই বিধানটা আপনার জীবনে পরিপূর্ণভাবে গ্রহণ করার নাম হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন অরসুলিহি, 2 নম্বরে হলো ঈমান আনতে হবে রসুলের উপরে। কার উপরে? এক্ষুনি শেষ করে দেবো, ভাইকে উঠবেন না আলোচনা, এক্ষুনি শেষ করবো ইনশাল্লাহ, আর 5 থেকে 10 মিনিট। আমার বন্ধুগণ, 2 নম্বরে হলো অরসুলিহি, কার উপরে? আমার ভাইরা, এখন ধরেন ওয়াজ ফজর পর্যন্ত চলছে, চলতে চলতে চিন্তা করলেন যে মোল্লা আনোয়ার প্রধান বক্তা ফজরের নামাজের জামাত ইমামত উনি করবে। আমার ভাইরা, আমি এখন নামাজ শুরু করেছি, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে একবার রুকু চলে গেলাম, আল্লাহু আকবার। হয়েছে নামাজ? কেন হয়নি? কেন? আমি কি কোরআন বাদ দিয়ে অন্য কিছু পড়েছি? আমার ভাইরা, তাহলে নামাজ আমার সহি শুদ্ধ হয় নাই রসুলের তরিকা বা রসুলের সুন্নাহ অনুযায়ী নামাজ না পড়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে আপনাদের এই গ্রামের নাম কি যেন? ভগবতী তলা। ধরেন এই ভগবতী তলা একটা বিরাট সুন্দরী মেয়ে, আর ওই জহরের একটা বিরাট সুন্দরী ছেলে একই স্কুলে পড়ে, এই এসএসসি পরীক্ষা দিচ্ছে। এখন যেই রাত 10টা বাজে সেই মেয়েটা কানে ফোন দেয়, হ্যালো সোনা, কি করছো পাখি? ওই তো আছে সোনা পাখি, সারা রাত বই পড়ছি। মা মনে করছে আমার সোনার চান্দা আর কি কষ্ট করে সারা রাত জেগে জেগে বই পড়ছে, আর এই যে কপত কপতি সারা রাত গল্প করছে। আজ যখন ফজর আজান দেবে তারপরে বলছে, আজ সারা রাত জেগে থাকি তোমার আশায়। সোনা পাখি, কাল যদি একটু পরীক্ষার আগে দেখা না দাও একটু লিখতে পারবো না, একটু দেখা দিও, দেখা দিও, অন্তত পরীক্ষা হলে যাওয়ার আগে একবার দেখা দিও। আমার বন্ধুগণ, পরীক্ষা শেষ, 2 জন কোন রকম পার করলো। পার করার পরে মাকে বলছে, মা আজ যে ভালো লাগে না। বলছে, কেন মা, কি হয়েছে? বলছে, ঘরে একা একা থাকা যায়, জামাই এনে দাও। জামাই দেবো মানে? এই ছেলে কোথায় পাবো? বলে, সব ঠিকঠাক আছে। তো কোথায়? জহরের অমুক ব্যক্তি। এখন বিয়ে হবে না। এপক্ষ মত না, অপক্ষ মত না, 2 পক্ষ আমার। কিন্তু এই যে ছেলে মেয়ে কঠিন প্রেম, একজন আরেকজনের সাথে কথা না বললে বাঁচে না, এইরকম কুচক্রি প্রেম এ সমাজে আছে না নাই? কথা বলে না আমার ভাইরা। আমার বন্ধুগণ, ছেলে মেয়ে ফোনে কথা বলে বললো, সোনা পাখি, কে রাজি থাক আর না থাক, এই গভীর রাত্রে বলছি আমি কবুল, তুমি বলো কবুল। মেয়ে বলছে, আল্লাহু আকবার, কবুল 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 কবুল, আমি 1000 বার কবুল। আমার বন্ধুগণ, 2 জন কবুল বলে মনে করছে বিয়ে হয়ে গেছে। 2 জনই কিন্তু পালিয়ে চলে গেছে ঢাকায়, একটা গার্মেন্টসের চাকরিও নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 বছর পরে একটা ছেলেও হয়েছে। সংসারে এত সুখ, এত শান্তি, কোন রকম ঝামেলা নাই। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা, আল্লাহর কাছে টেন্ডার নেই সুবহানাল্লাহ বলা। কোথায় যে সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, এখনো বুঝতে পারল না। আমার বন্ধুগণ, যদি কোনো বিয়ে সহি শুদ্ধ হতে হয়, 1 নাম্বার আপনাকে লাগবে ইজাব কবুল, 2 নাম্বার মোহরানা এবং 3 নাম্বার সাক্ষী। এই 3টা বিষয় যদি না থাকে বিয়ে কি সহি শুদ্ধ হবে? আমার ভাইরা, বিয়ে যদি সহি শুদ্ধ হতে হয় রসুলের তরিকা প্রয়োজন আছে না নাই? নামাজ যদি সহি শুদ্ধ হতে হয় রসুলের তরিকা আছে না নাই? আমার বন্ধুগণ, নামাজের রসুলের তরিকা, বিয়েতে রসুলের তরিকা, খাওয়ার রসুলের তরিকা, সব জায়গায় রসুলের তরিকা, আপনার জীবনের রসুলের তরিকা। কিন্তু আপনি যখন রাজনীতি করবেন রসুলের তরিকা লাগবে না, লাগবে না। মানব রচিত আইন ও কানুন দিয়ে যা রাজনীতি করবে, আল্লাহর কসম করে বললাম, ওদের ঈমান আল্লাহর দরবারে কবুল হয় নাই, হয় নাই, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাজনীতি যখন করবেন কার তরিকায়? কথা বলে না। এবার ইমানদার কি বেঈমান চিন্তা করে দেখেন। আমার ভাইরা, গভীর মনোযোগ।
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে হলো ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে কার উপরে? নবীর উপরে। 3 নম্বরে আমার রব্বুল আলামিন বললেন 3 নম্বর উপাদান হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে। আর জিহাদ করতে গেলে উপাদান লাগবে 2টা। 1 নম্বরে হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বললেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েমের জন্য তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতে হবে, আল্লাহর এই বিধান কায়েম করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান আমাদের বাংলাদেশে এক শ্রেণী নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বংশরা আছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ বা জিহাদকে তারা অপব্যাখ্যা করে। ওরা জিহাদকে বলে জিহাদ নাকি সন্ত্রাসবাদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে বলেছেন এই জিহাদ যারা করবে তাদের পুরস্কারটা কি? আল্লাহ বললেন জিহাদ যারা করবে ওদের একটা মাত্র ঠিকানা, সেই ঠিকানাটা হলো আল্লাহর জান্নাত। আমার ভাইরা, জিহাদ করার জন্য যিনি অর্ডার দিয়েছেন তিনি কে? আর জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদের অর্ডার দিয়েছেন সেই জিহাদের বিরুদ্ধে যারা বলে ওরা হলো 1 নম্বর কুলাঙ্গার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়া থেকে যুদ্ধে ফেরার পরে আমার নবীজি বললেন সাহাবীরা রে, আমরা ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম। আমার নবীজি সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ছোট্ট আমরা মারামারি করলাম, অন্য মানুষকে হত্যা করলাম, আর বাড়িতে ফেরার পরে আপনি বললেন আমরা নাকি ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদে ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা শাহাদাত বরণ করলাম, আমরা অন্য মানুষকে মারলাম, হত্যা করলাম, এর থেকে বড় জিহাদ আবার কি? আমার নবীজি বললেন ও সাহাবারা শোনো, সব থেকে বড় জিহাদ আল জিহাদু আকবার হুয়া জিহাদুল হাওয়া, সব থেকে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে সামনে রমজানুল কারিম, রোজার মাস আসছে, এই রোজার মাসে দেখবেন অনেক নালায়েক অবুজ ইবলিস শয়তানের ভাইরা ভাই, ওরা রোজা না রেখে চায়ের দোকানে পর্দা করে করে খায়। আছে না নাই? আমার ভাইরা বলেন তো দেখি, যারা পর্দা করে খায় কেউ দেখে না, দেখে কে? আমার ভাইরা, অনেক মানুষ আছে দেখবেন হোটেলে আবার সুন্দর করে পর্দা দিয়েছে, হেজাব দিয়েছে। আমার বন্ধুগণ, মনে হয় দেখবেন কিছু কিছু হোটেল আছে মহিলাদের জন্য পর্দা করে দিয়েছে। আমার তো মনে হয় রমজান মাসে যখন কোনো পুরুষ মানুষ খায়, ও আর পুরুষ থাকে না, আস্ত মেয়েলোক হয়ে যায়, খেয়ে খায়। কথা বলে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, চেষ্টা করতেন দিন কায়েমের জন্য, আপনার জন্য 1 নম্বর বড় জিহাদ হলো রমজানুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে। সুতরাং রমজানুল কারিমে দিনের বেলায় কোনো বিবেকবান মুসলমান খাদ্য খাবার খেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন বলেন তো দেখি, আপনার সামনে একজন সুঠামদের অধিকারী মানুষ খাদ্য খায়, বিড়ি খায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন আছে না নাই? আর জোরে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবি কলবিহি ফাইন লাম ইস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবি কলবিহি। রাসূল বলেছেন যদি তোমরা তোমাদের সামনে কোনো খারাপ কাজ হতে দেখো, সর্বপ্রথম তোমরা হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে। যদি ক্ষমতা না থাকো ফাবি লিসানিহি, মুখ দিয়ে বলবে, আল দিলে হবে না। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বললেন তোমার মাল এবং জীবন দুইটা দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ আগে বললেন মাল, তারপরে বললেন জান। আমার ভাইরা, আপনি শুধু মাল দিলেন কিন্তু সশরীরে কোনোদিন হাজির হলেন না, এখানে কিন্তু ইমানের বড় ঘাটতি আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাস্তায় ইমান, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেলে, আমার রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গেলে শুধু জান দিলে হবে না, মালও দেওয়ার প্রয়োজন আছে।
আমার বন্ধুগণ অনেকে শুধু মাল দেয়, জীবনে কোনোদিন মিছিল মিটিং হাজির হলো না, রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, ওই যশোরের রাজপথে একটা দিনের জন্য নারায়ে তাকবীর স্লোগান দিল না। আমার বন্ধুগণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীকে নিয়ে কটূক্তি করলো, আর আপনি বাড়ি বসে ওই মুরগির রোস্ট খাবেন, জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের লাঠি দিয়ে আপনার শেষ করবে। কথা বলেন আমার ভাইরা, এজন্য আল্লাহ বলছে মাল যেমন দিতে হবে একটু নিজেও যেতে হবে। রসুলের নামে কটূক্তি করা হয়, রসুলকে গালি দেয়, কোন মুসলমানের সন্তান বাড়িতে বসে থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে জীবন তো দিতেই হবে, জিহাদের জন্য যেমন মাল দেবেন জানও দিতে হবে। আমার ভাইরা, আমার মনে পড়ে যায় আমার নবীর কলিজার টুকরা সাহাবাদের কথা, বিশ্ব নবীর একজন সাহাবীর কথা বড় মনে পড়ে যায়। আমার নবীর একজন কলিজার টুকরা সাহাবা ছিলেন, যার নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামী একদিন বিশ্ব নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় জান্নাতে যাওয়া আর হবে না। রসুল বলল, সাদ সালামীর কেন, কি হয়েছে? জান্নাতে যাবে না এই কথা তুমি কেন বলো? সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ হলো আজকের গুনে গুনে 8 থেকে 9 মাস ইসলাম গ্রহণ করলাম ওগো নবীজি, কিন্তু এই মদিনাতুল মুনাওয়ারার কোন মানুষ আমি সাদ সালামী আমার সাথে তো মেয়ে বিয়ে দিতে চাইলো না। আমার নবীজি বললেন, কেন? সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ আমার চেহারাটা বেশি ভালো না, চেহারাটা কালো। আমার ভাইয়েরা, এই সাদ সালামের চেহারাটা এত কালো ছিল কোন পুরুষ মানুষ তার সাদ সালামের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারতো না। নাক ধরে ছিল ইয়া মোটা, ঠোঁট ধরে ছিল ইবরে থবড়ো, কেমন একটা দেখতে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামের দিকে তাকালেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা একটা পত্র লেখো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন মদিনার বিখ্যাত ব্যবসায়ী, যার নাম হলো আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নতুন ইসলাম গ্রহণ করেছেন। আমার ভাইরা, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমর ইবনুল ওয়াহাবের নামে একটা আমি নবী আমার পক্ষ থেকে একটা পত্র লেখো। আমার বন্ধুরা, আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন মদিনার প্রসিদ্ধ ব্যবসায়ী, কোটিপতি মানুষ ছিল, এবং আমর ইবনুল ওয়াহাবের একটা মেয়ে ছিল। আমর ইবনুল ওয়াহাবের মেয়ে ছিল মদিনার সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনার যুবকদের মুখে মুখে আমর ইবনুল ওয়াহাবের কন্যার প্রশংসা চলতো। দেখবেন আপনাদের গ্রামের যে মেয়েটা বেশি সুন্দর, যুবকদের মেয়ে কিন্তু সকিনার নামটা মুখে মুখে থাকে। সকিনা পছন্দ করে না, তারপর যুবক স্বপ্ন দেখা, আরে সোনার পাখি যাচ্ছে অন্তত এক নজর দেখি। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামীকে পত্রখানা ধরিয়ে দিয়ে বললেন, সাদ সালামীর যাও, আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাও। সাদ সালামী যখন পত্রখানা নেয়, সাদ সালামী কিন্তু নিজেও জানে না পত্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লিখে দিয়েছেন। সাদ সালামী যখন পত্র নিয়ে আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গেলেন, আমর ইবনুল ওয়াহাব আমার নবীর পত্র পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। পত্রখানা পড়া শুরু করলেন। রাসূল লিখতেন, আমর ইবনুল ওয়াহাব রে, তোমার কন্যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পয়গাম পাঠিয়েছেন। সাদ সালাম আমর ইবনুল ওয়াহাব অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন। তারপর নিচে পড়লেন, আমর ইবনুল ওয়াহাব রে, তোমার কন্যার জন্য উপযুক্ত পাত্র হলো এই পত্রবাহক সাদ সালামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহাব সাদ সালামীকে বলে, সাদ সালামী রে, নবী যা বলেছেন, নবীর সিদ্ধান্ত তো আমি মানতে পারলাম না। তার কারণ তুমি দেখতে কেমন একটা খারাপ কালো চেহারা, আমার মেয়ে হলো মদিনার সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী, আমি হলাম কোটিপতি ব্যবসায়ী মানুষ, তুমি হলে গরিব, তোমার অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই। ও সাদ সালামী রে, আমার কন্যা তোমার সাথে আমি বিয়ে দিতে পারি না। আমার ভাইয়েরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন। আমার নবীজির দরবারে চলে গেলেন, রাসূলকে সব খুলে বললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন। ওদিকে আমর ইবনুল ওয়াহাবের কন্যা ঘরের মধ্যে পর্দার আড়াল থেকে সবকিছু উনি দাঁড়ায় দাঁড়ায় শুনছিলেন। যখন সাদ সালামী চলে গেল, আমর ইবনুল ওয়াহাবের কন্যা বাইরে বাড়ি এসে বললেন, আব্বা জান, আপনি কি করলেন? আপনি যখন কালিমা গ্রহণ করেছিলেন, নবীজির হাতে হাত দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ থেকে আপনার সিদ্ধান্ত আমার জীবনের শেষ সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত হলো আমি আমার জীবনের ফার্স্ট সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল
উকাবের কন্যা বলে, বাবা আপনি বড় ভুল করেছেন, যান যান চলে যান নবীর দরবারে, যে নবীর পায়ে ধরে মাফ চেয়ে নেন। ও বাবা, আর আপনি রাজি নাও থাকলেও আমার নবী যাতে খুশি, আমি সুন্দরী কন্যাও তাতে খুশি। আমার ভাইরা, আমর ইবনুল খাত্তাব নবীজির দরবারে চলে আসলেন, রাসূলের হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বড় ভুল করে ফেলেছি, নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবীজি আনন্দিত হয়ে গেলেন। আমর ইবনুল ওয়াহাবের কথা শুনে সাদসালামীকে বলে, সাদসালামী রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল সাদসালামী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা সুন্নত যখন পালন করতে পারছি, আমি আশা করি আল্লাহ আমাকে জান্নাতি করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাদসালামীকে বলেন, ও সাদসালামী যাও তুমি 400 দিরহামের ব্যবস্থা করো, তার কারণ বিয়ের শর্ত হলো মোহর আদায় করতে হয়। কথা বলে না, আপনারা করেন তো? করে মনে বাবা, বিয়ের রাতে যে সুন্দরী বউকে হাতের মধ্যে চকলেট নিয়ে বসে, ও শোনা চান তোমার সাথে তো আমার 4 লক্ষ টাকা দিনমোহর আছে, আজকে যা বলবো চোখ বুঝে তুমি ওটা শোধ করে দেবা। নতুন বউ বলে কথা, কি মহব্বত, প্রীতি আচ্ছা তুমি যা বলবা তোমার জন্য জান কুরবান হয়। চোখ বুঝেছে, হাত দিয়েছে, হাতের মধ্যে একটা 2 টাকা দামের চকলেট, বস এতে মাফ করে দাও। মাফ হবে? 2 বছর পরে ওই সোনার চান্দার মধ্যে ছাড়ি হয়ে গেছে, ওই মেয়ে বলছে আগে ছিল 4 লাখ, এখন 8 লাখ লেখ। কোর্টে কেস কর, মোহর ছিল কত লাখ? 4 লাখ, এখন লেখ কত লাখ? 8 লাখ। এদেশে সব সম্ভব যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়। কথা বলে না, সব সম্ভব যদি মিথ্যা সাক্ষ্য একটা টাকা দিয়ে দাঁড় করানো যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, সাদসালামী যাও 400 দিরহামের ব্যবস্থা করো। সাদসালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ জীবন জিন্দেগিতে 400 দিরহাম কেমন, একসাথে জীবনে চোখেই দেখি নাই, কেমন করে মোহরানা দেব নবীজি, বিয়ে করা মনে আমার হবে না। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমার কলিজার টুকরা ভাই সাদসালামী বিবাহ 400 দিরহামের ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের কথা শোনার পরে সাহাবীরা গুনে গুনে 600 দিরহামের ব্যবস্থা করে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাদসালামীকে বলেন, সাদসালামী রে, এই 600 দিরহাম গ্রহণ করো, বাজারে যাও, নববধূর জন্য গয়না ক্রয় করো, কাপড় ক্রয় করো। সাদসালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পূর্বে উনি বাজারে চলে গেলেন, উনি ক্রয় করা শুরু করলেন। সর্বপ্রথম একটা সুন্দর কাপড় ক্রয় করলেন, বেনারসি শাড়ি ক্রয় করলেন। আমার ভাইয়েরা, এরপরে যখন অন্য দোকানে যাবে, স্বর্ণের দোকানে যাবে, হঠাৎ করে কে যেন মদিনার বাজারে ঘোষণা করে, ও আশিকে রাসূল, ও নবীজির মহব্বতের মানুষেরা, ও আশিকে রাসূল কে কোথায় আছো? আমার নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছে, নবীকে মহব্বত করো কারা? নবীজির সাথে জিহাদের ময়দানে দৌড় দাও। আমার ভাইয়েরা, সাদসালামের কানে যখন সংবাদটা চলে গেল, সাদসালামে চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি কেমন করে সুন্দরী বধূ নিয়ে আমি বাসর ঘরে যাব? আমার নবী জিহাদের ময়দানে যাবে, কাফেরদের আঘাতে জর্জরিত হবে, আর আমি সাদসালামী কেমন করে বাসর করব? না না না, তা তো হতে পারে না। সাদসালামী একটা কাপড় কিনেছেন, আর কোনো কিছু ক্রয় করলেন না। উনি চলে গেলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন। আমার ভাইয়েরা, সাদসালামী চিন্তা করলেন, আমি যদি জিহাদের ময়দানে চলে যাই, আল্লাহ রাসূল আমাকে ফিরিয়ে দেবে। সাদসালামী রাদিয়াল্লাহু তাআলা ওই যে নতুন বউয়ের জন্য যে বেনারসিটা কিনেছিলেন, ওই বেনারসিটা মুখে জড়ালেন, কোন রকম চোখ দুটো হালকা, এবার ঘোড়া ছুটিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। বিক্রমে জিহাদ করা শুরু করলেন। রাসূল বলে, সাহাবীরা রে, ওই যে দেখো কে যেন মুখে কাপড় বেঁধে আমাদের পক্ষে যুদ্ধ করে, সাহাবীরা রে, তার পরিচয়টা কি? নবীজির সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ পরিচয় পর কি প্রয়োজন, আমাদের পক্ষে জিহাদ করে এই হলো সব থেকে বড় কথা। আমার ভাইয়েরা, জিহাদের ময়দান শেষ, সাহাবারা শাহাদাত বরণ করেছেন, মুসলমানদের বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, আজকের জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করলো, ওদের লাশগুলোকে এক জায়গায় করো, আমি
নবী একটু সচক্ষে দেখতে চাই। আমার নবীজি দেখলেন যে সাহাবাটা মুখে কাপড় বেঁধে জিহাদ করেছিল ওই সাহাবা শাহাদাত বরণ করেছে। নবীজি বললেন সাহাবীরা রে, এই সেই সাহাবা যে মুখে কাপড় বেঁধে জিহাদ করেছিল, আমার সাহাবীরা রে মুখের কাপড়টা একটু খুলে দাও, আমি তার মুখটা দেখতে চাই। আমার ভাইরা সাহাবারা যখন বেনারসি শাড়িটা খোলা শুরু করলো, রাসূল দেখলেন তার সেই কালো কুৎসিত চেহারার সাহাবা সাতসালামি বাসর করে না যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতসালামের পাশে বসে গেলেন, আল্লাহর দিকে দুই হাত তুলে বলে, রব্বুল আলামিন আল্লাহ তুমি সাক্ষী থেকো, এই সাতসালামের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, এখনো সন্তুষ্ট আছি, ভবিষ্যতে সন্তুষ্ট। ওগো রব্বুল আলামিন তুমি আমার কলিজার টুকরা সাহাবা সাতসালামের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে শুধু মাল নয়, অনেক সময় জীবনটা দেওয়ার প্রয়োজন হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন আমি কেমন কোন ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা করলে তোমাদের কঠিন আযাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। সেই ব্যবসাটা হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন জিহাদটা যদি করতে পারো আর যদি তোমরা বোঝো, এটাই হবে তোমাদের জন্য সব থেকে কল্যাণকার, সব থেকে ভালো। আমার ভাইরা কিন্তু কপাল পুরা মুসলমান, আল্লাহর সাথে ব্যবসায় আর কেউ আসে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে বাংলার জমিন আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবনে যদি শান্তি আনাতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান যদি কায়েম করতে চান, ব্যবসা করতে হবে কার সাথে? আরো জোরে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলছে আমিন।